আসসালামু আলাইকুম। 3D ইউনিক অটোমেশনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোটর কন্ট্রোলিং পিএলসি ভিএফডি এইচএমআই অনলাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে জানব। সার্কিট কি? সার্কিট হচ্ছে একটা আবদ্ধ পথ বা একটা আবদ্ধ বর্তনী, যার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে বা সুনির্দিষ্টভাবে বিদ্যুতের প্রবাহিত হতে পারে। আমরা জানি একটা আদর্শ সার্কিটে 5টা উপাদান বিদ্যমান থাকে: সোর্স, লোড, কন্ডাক্টর বা যেটাকে আমরা বলে থাকি পরিবাহী তার, কন্ট্রোলিং ডিভাইস যেটা সুইচিং ডিভাইস, সুইচ জাতীয় যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, কন্ট্রোলিং ডিভাইস, প্রোটেক্টিভ ডিভাইস। এই প্রোটেক্টিভ ডিভাইসগুলো হতে পারে ফিউজ বা সার্কিট ব্রেকার। এখন এই 5টা উপাদান যদি একটি সার্কিটের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে এই সার্কিটটাকে আমরা বলতে পারি একটি আদর্শ সার্কিট। ঠিক আমার এই পাশে একটি সার্কিট ড্র করা আছে। এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি দেওয়া আছে যেটা সোর্স হিসেবে কাজ করছে। এখানে তারপরেই দেওয়া আছে একটি প্রোটেক্টিভ ডিভাইস যেটা ফিউজ। এরপরে দেওয়া আছে একটি সুইচ যেটাকে আমরা বলতেছি কন্ট্রোলিং ডিভাইস। ঠিক এই যে ব্যাটারি থেকে বা সোর্স থেকে প্রোটেক্টিভ ডিভাইস, ফিউজ এবং সুইচে যে কানেক্ট করা হয়েছে, এটাকে বলা হচ্ছে পরিবাহী তার বা কন্ডাক্টর। এবং সুইচের অপর প্রান্ত থেকে আমরা কানেক্ট করেছি লোড বা বাতি। এই 5টি উপাদান যেহেতু একটি সার্কিটের মধ্যে বিদ্যমান আছে, তাই এই সার্কিটটিকে আমরা বলতেছি একটি আদর্শ সার্কিট। এখন আমরা যদি এই সুইচটিকে অন করি এবং এই ব্যাটারি সাপ্লাই যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের এই বাতিটি অন হয়ে যাবে। এখন আমরা আসি সার্কিটের প্রকারভেদ সম্পর্কে। সার্কিট বেসিক্যালি 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিক্সড সার্কিট। এছাড়াও সার্কিটকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট। আমরা আজকের ক্লাসে ওপেন সার্কিট, শর্ট সার্কিট এবং ক্লোজ সার্কিট সম্পর্কে জানব। এখন আসি ওপেন সার্কিট বলতে কি বোঝায়। ওপেন সার্কিট হলো যে বর্তনী বা সার্কিটে কোনো বিদ্যুতের প্রবাহ হয় না, সেই সার্কিটটিকেই ওপেন সার্কিট বলা হয়। আমরা এই পাশে একটি সার্কিট দেখতে পাচ্ছি। এখানে একটি ব্যাটারি সোর্স দেওয়া আছে, একটি সুইচ দেওয়া আছে এবং একটি ল্যাম্প দেওয়া আছে। ঠিক এখানে দেখতে পাচ্ছি সুইচটি এখন ওপেন অবস্থায় আছে, যার কারণে এর মধ্য দিয়ে, এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো বিদ্যুতের প্রবাহ হবে না। এই জন্য আমরা এটাকে বলতেছি ওপেন সার্কিট। এবং এখন আসি ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট হচ্ছে যে সার্কিটের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে বা সুনির্দিষ্টভাবে বিদ্যুতের প্রবাহ হতে পারে, সেটিকে আমরা বলতেছি ক্লোজ সার্কিট। আমরা যদি স্ক্রিনে আরেকটু খেয়াল করি, এখানে একটি ব্যাটারি সোর্স দেওয়া আছে এবং একটি সুইচের মাধ্যমে ডিরেক্টলি আমাদের বাতিতে কানেক্ট করা হয়েছে এবং বাতির অপর প্রান্ত ডিরেক্টলি ব্যাটারির অপর প্রান্ত কানেক্ট করা হয়েছে। এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের নরমালি যখন সুইচটি এখন এই সুইচটি ক্লোজ অবস্থায় আছে, যার কারণে এই ব্যাটারি সোর্সটি ডিরেক্টলি আমাদের বাতির সাথে কানেক্ট আছে এবং ব্যাটারির অপর প্রান্তটি এবং লাইটের সাথে ডিরেক্টলি কানেক্ট করা আছে। যে কারণে আমাদের ব্যাটারির সোর্সটি যখন অ্যাক্টিভ থাকবে, সাথে সাথে আমাদের বাতিটি জ্বলে উঠবে। দ্যাট মিন্স এই লোডের কারণে এই সার্কিটের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খলভাবে বা সুনির্দিষ্টভাবে বিদ্যুতের প্রবাহ ঘটতেছে। এই জন্য আমরা এই সার্কিটটিকে বলতেছি ক্লোজ সার্কিট। দেখুন এখানে আমাদের বাতিটি কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। এখন আসি শর্ট সার্কিট বলতে কি বোঝায়। শর্ট সার্কিট হলো যে সার্কিটের মধ্য দিয়ে অসীম পরিমাণ বা ইনফিনিটি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেই সার্কিটটিকে আমরা বলে থাকি শর্ট সার্কিট। আমরা একটু খেয়াল করি সার্কিটে, এখানে এই পজিটিভ এবং নেগেটিভ যে একটি ব্যাটারি সোর্স আছে, এর সাথে দেখেন এখানে একটি সুইচ এবং একটি বাতি কানেক্ট করা আছে। কিন্তু এর মাঝখানে এই পজিটিভ এবং নেগেটিভের এই পয়েন্টে দেখবেন একটি তার দিয়ে কানেক্ট করে দিয়েছে। কিন্তু এই তারের মাঝখানে কি কোনো রেজিস্ট্যান্স বা লোড আছে? না, এখানে কোনো রেজিস্ট্যান্স বা লোড নাই, যার কারণে সে কতটুকু কারেন্ট প্রবাহ করবে এইটা সে মেজার করতে পারে না বা পরিমাপ করতে পারে না। এই জন্য এই সার্কিটের মধ্য দিয়ে অসীম কারেন্ট প্রবাহিত হয়। আমরা যদি ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলেও আমরা বুঝতে পারবো যেখানে যে সার্কিটে রেজিস্ট্যান্সের মান 0, সেই সার্কিটে কারেন্টের মান ইনফিনিটি আসে। আমরা যদি একটু লক্ষ্য করি, ইন্ডাস্ট্রিতে হোক বা বাসাবাড়িতে হোক, আমরা 2 ধরনের এসি সাপ্লাই ব্যবহার করি, একটি সিঙ্গেল ফেজ আর একটি 3 ফেজ। আর আমাদের ডিভাইসকে প্রোটেক্ট করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে ডিভাইসটিকে প্রোটেক্ট করার জন্য আমরা আরেকটি লাইন ব্যবহার করি, যেটাকে আর্থিং বা গ্রাউন্ডিং এর লাইন বলা হয়ে থাকে। আর যদি ডিসি সাপ্লাই হয়, সেখানে আমরা একটি লাইন ব্যবহার করি, সেটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ।
আচ্ছা, এখন আসি এই যে আমাদের সোর্স, এই সোর্সগুলোর মধ্যেই অবশ্যই শর্ট সার্কিট হবে। এখন কিভাবে মূলত শর্ট সার্কিট সংঘটিত হয় সেটাই আমরা জানার চেষ্টা করি। তো এই শর্ট সার্কিট হওয়ার কয়েকটি শর্ত রয়েছে, যে লোড বা রেজিস্ট্যান্স বিহীন অবস্থায়, লোড বা রেজিস্ট্যান্স বিহীন অবস্থায়, এই যে এখানে একটি বাতি রয়েছে, এই বাতিটা কিন্তু একটা লোড এবং এই বাতির মধ্যে অবশ্যই একটি রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে মাথায় রাখতে হবে শর্ট সার্কিট হতে হলে মাস্ট বি হতে হবে লোড বা রেজিস্ট্যান্স বিহীন অবস্থায়, যদি লাইন টু লাইন, লাইন টু নিউট্রাল, লাইন টু গ্রাউন্ড এবং পজিটিভ টু নেগেটিভ, এই চারটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি এক হয়ে যায় তখনই শর্ট সার্কিট সংঘটিত হয়। আর এখানে আমরা একটা চিত্র দেখতেছি, যে এখানে দেওয়া আছে আর ওয়াই দিয়ে তিনটা ফেজ দেওয়া আছে, এখানে নিউট্রাল এবং গ্রাউন্ডিং এর লাইন দেওয়া আছে এবং পজিটিভ এবং নেগেটিভের লাইনও এখানে দেওয়া আছে। তো যদি কোনো কারণে আর ফেজ এবং ওয়াই ফেজ কানেক্টেড হয়ে যায়, এখানে আর এবং ওয়াই ফেজ এর মধ্যে যে কানেক্ট করলাম আমি, এর মাঝখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? না, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র একটি তার দিয়ে আমি কানেক্ট করে দিলাম। তাহলে দেখেন তো, একটু খেয়াল করে দেখবেন, এখন কি লোড বা রেজিস্ট্যান্স বিহীন অবস্থায় আমাদের লাইন টু লাইন কানেক্ট হয়ে গেল না? আমরা পূর্ব শর্ত মতে জানতেছি যে লোড বা রেজিস্ট্যান্স বিহীন অবস্থায় যদি লাইন টু লাইন কানেক্ট হয়ে যায় তাহলে সেটা শর্ট সার্কিট হবে। হ্যাঁ, এখানে লাইন টু লাইন বা সিমেট্রিক্যাল ফল্ট শর্ট সার্কিট হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আর ফেজ এবং ওয়াই ফেজ যদি কানেক্ট হয়ে যায় উইদাউট রেজিস্ট্যান্স অর লোড, তাহলেও শর্ট সার্কিট হবে। ঠিক একইভাবে ওয়াই এবং বি ফেজও যদি কানেক্ট হয়ে যায় উইদাউট রেজিস্ট্যান্স অর উইদাউট লোড, সেক্ষেত্রেও এটি শর্ট সার্কিট হবে। ঠিক একইভাবে যদি কোন একটি ফেজের সাথে, দ্যাট মিন্স লাইন টু নিউট্রাল, এই লাইন টু নিউট্রাল যদি উইদাউট লোড আর উইদাউট রেজিস্ট্যান্স কানেক্ট হয়ে যায় তাহলে সেটা শর্ট সার্কিট হবে। ঠিক একইভাবে আমি যদি বলি আপনাদের, যদি আর এবং এই গ্রাউন্ডের লাইন উইদাউট লোড অর উইদাউট রেজিস্ট্যান্স কানেক্ট হয়ে যায় তাহলে কি হবে, এটা আপনারাই বলবেন। ঠিক একইভাবে পজিটিভ টু নেগেটিভ যদি উইদাউট লোড আর উইদাউট রেজিস্ট্যান্স কানেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও এটি শর্ট সার্কিট হয়ে যাবে বা শর্ট সার্কিট সংঘটিত হবে। ঠিক এই চারটা কন্ডিশন যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে আমাদের দ্বারা কোনো শর্ট সার্কিট সংঘটিত হবে না, বা আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো কোথায় শর্ট সার্কিট হয়েছে, কিভাবে শর্ট সার্কিট হয়েছে। তো আশা করি আমরা শর্ট সার্কিটের বিষয়টি সবাই পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আসি, একটা কথা প্রচলিত আছে যে শর্ট সার্কিট হলে আগুন জ্বলে বা আগুন ধরে যায়। এই শর্ট সার্কিট হলে আগুন কেন লাগে এটা আমরা এখন জানবো। আমরা জানি একটা কথা প্রচলিত আছে, ফায়ার ইজ ট্রায়াঙ্গেল। ফায়ারকে ট্রায়াঙ্গেলের সাথে তুলনা করা হয়েছে কেন? বেসিক্যালি আগুন জ্বলতে হলে তিনটা উপাদানের প্রয়োজন, একটা হচ্ছে অক্সিজেন, একটা হিট এবং ফুয়েল। অক্সিজেন, হিট এবং ফুয়েল, এই তিনটা উপাদানের মধ্যে যদি একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে তখনই সেখানে আগুন জ্বলে ওঠে। এখন আমরা একটু যদি লক্ষ্য করি, আমাদের পরিবেশে কিন্তু অলরেডি অক্সিজেন, আমাদের পরিবেশে অক্সিজেন এবং ফুয়েল কিন্তু এখন অ্যাভেলেবল। কারণ পরিবেশে অক্সিজেনের পরিমাণ অ্যাভেলেবল, ফুয়েল বলতে বোঝানো হচ্ছে যে কোনো দাহ্য বস্তু যা আগুনে জ্বলতে পারে। তাহলে আমাদের পরিবেশে অবশ্যই অক্সিজেন এবং ফুয়েল অ্যাভেলেবল। অভাব আছে তাপ, হিট। এখন এই হিটটা জেনারেট হয় শর্ট সার্কিটের মাধ্যমে। কিভাবে? আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি, আমরা জানি যে মাধ্যমের মধ্য দিয়ে ইলেকট্রনের ফ্লো হয় সেই মাধ্যমটি গরম হয়। যখন শর্ট সার্কিট সংঘটিত হয় এই মাধ্যমে অসীম কারেন্ট প্রবাহিত হয়, দ্যাট মিনস অসীম ইলেকট্রনের অনেক বেশি ইলেকট্রন ফ্লো হয়। আর এই ইলেকট্রন ফ্লো হওয়ার সময় অবশ্যই অনেক বেশি ঘর্ষণও তৈরি হয়, যার কারণে অনেক বেশি হিট গেইন করে। আর এত পরিমাণ হিট গেইন করে যা আগুন জ্বলতে প্রয়োজনীয় তাপ উৎপাদন করে ফেলে। আর যখনই পরিবেশে অক্সিজেন, ফুয়েল অ্যাভেলেবল আর হিটটাও জেনারেট হয়ে যাচ্ছে, তখনই এই জায়গাটিতে আগুন ধরে ওঠে। এখন আমরা আরেকটু যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আগুন ধরতেই পারে, এখন আমরা এই আগুনটি কিভাবে নিভাবো? আগুন নিভাইতে হলে এই যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানের যে কোনো একটা উপাদানকে যদি আমরা রিমুভ করে দিতে পারি তাহলে কিন্তু আগুন নিভে যাবে। যেখানে আগুন ধরেছে সেই জায়গার যদি অক্সিজেন লেভেলটা আমরা কমায় ফেলতে পারি আগুন নিভে যাবে, যদি আমরা তাপ কমায় ফেলতে পারি আগুন নিভে যাবে, যদি আমরা জ্বালানিকে সরায় ফেলতে পারি তাহলেও কিন্তু আগুন নিভে যাবে। সো আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় অবশ্যই মাথায় রাখবো আমাদের দ্বারা যেন শর্ট সার্কিট না ঘটে, এবং যদিও শর্ট সার্কিট ঘটে আগুন কিভাবে নিভাবো সেই প্রসেসটা আমরা খুব সুন্দর করে মাথায় রেখে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।